সত্যি বলতে এসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, কিছু জানি না, কিন্তু যেখানে মানুষের এটুকু জানি, যেখানে সম্মান, যেখানে মানুষের এত ভালোবাসা, মানুষ সেখানে যেখানে সম্মান দেয় সেখানে আমি মনে করি যাওয়াটা উচিত। তো যাই হোক আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, মানে সত্যি বলছি মানে আমি খুবই এক্সাইটেড একসাথে থেকে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর কেন এসব কথা বলছি সেগুলো ভিডিও দেখলে তার মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কিছু আয়োজন এখানে তো যাই হোক ভালো লাগবে, সত্যি বলছি। নাচ গান এইসব জায়গায় কি বলবো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এরকম একটা জায়গায় নিজের জায়গাটা দেওয়া হয়েছিল করা, সত্যি বলছি খুবই একটা মানে আমি গর্বের কথা পেয়েছি। তো যাই হোক আমি আরতি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভারসে, আরতিস হোমমেড ফুডে স্বাগত জানিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি এতক্ষণ রেডি হয়ে গেলাম, আর আজকের ড্রেস ছিল গ্রিন শাড়ি পরতে হবে। তো তাই পরে নিয়ে আর পরে চলে এলাম তো মাঠে। তো এখানে অনেক বড় বড় এখানে তো মানুষেরা এসছেন, আমাদের সাঁতরাগাছির ওসি, হ্যাঁ, তারপরে আবার ডাক্তার, অনেকেই এসছে। তো এখানে ফার্স্টে যে রিচুয়ালসগুলো মানে যেগুলো দরকার সেগুলো করা হচ্ছে। ফ্ল্যাগ হোয়েস্টিং, তারপরে আমাদের সাঁতরাগাছির ওসি স্পিচ দিয়েছেন, সবাই ভালো ভালো মানুষেরা খুব ভালো লাগছে। আর পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিলেন ও আজকে এসছেন করা হয়েছে এখানে। তো যাই হোক দেখো আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হয়ে গেছে। আজকে হচ্ছে ফুটবল টুর্নামেন্টের ফার্স্ট। তো আমাদের এটা অনেক দেশবন্ধু মাঠে, তো এখানে অনেক আগে করা হয়েছে, বহু বছর আগে নাকি একবার হয়েছে, আবার এই হলো। তো আজকে ছিলাম না, আমি জানি না, কিন্তু আমি আর সাঁতরাগাছিতে প্রায় 26 বছর ধরে আছি। কিন্তু এই 26 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক চিনেছি, জেনেছি, আর অনেক কিছু বুঝেওছি, তুলে ধরা মানে আর এই যে মানুষ কিরকম হতে পারে কিরকম না। আর আমার এই নিয়ে মানে কি বলবো, আমি প্রথমে সাঁতরাগাছিতে যখন এসেছি ভাড়া বাড়িতেই ছিলাম। তো ভাড়া বাড়িতে যেরকম হয় মানুষের সাথে পরিচয়, যাওয়া বসা, অনেক জায়গা পাওয়া, সেরকম ব্যাপার। যাই হোক তো এই দেখো এখানে একদম খেলা শুরু হয়ে গেছে। তো প্রথমে সাঁতরাগাছির ওসি উনি মানে স্টার্টিংটা করেছেন। তো তোমরা দেখো, দেখো আমাদের খুব ভালো লেগেছে। তো এইভাবে আমাদের আমার তো কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু সত্যি বলছি খুব মজা লাগছিল, খুব আনন্দ হয়েছিল। এই মানে সত্যি বলতে আমি যতটা তো এইসব ব্যাপারে ফুটবল আইডিয়া আমার সত্যি আইডিয়া নেই। তো তোমরা দেখতে পাচ্ছ যদিও বা ট্রফি রাখা আছে, কিন্তু এটা নিয়ে আমার সত্যি কোনো আইডিয়া নেই। খেলা মতো একটা জিনিস যে আমাকে মানে আমি যে এরকম একটা জায়গায় গেছি বা এরকম একটা জায়গায় যাবো ভাবতে পারিনি। তো আসলে কি বলবো, এখানে খেলায় দুটো করে এই খেলায় কোনো মেয়েদের কারণে ছেলেদের। তো যাই হোক এই খেলাটা স্টার্ট হওয়ার আগে আমাদের ন্যাশনাল যে আমাদের সাপোর্টার আমরা এই মানে সাপোর্ট করেছি জনগণ, সেটা আগে যে জার্সি পরা এরা খিদের থেকে এসেছে। তো এখানে অনেকের এখানের টিম এসেছেন, তারা এটা এসেছিল এদেরকে মানে মেয়েদের পরিবারে সরেছে মানে বেড়াই। তো খেলা স্টার্ট হয়েছে তখন তো একটু আলো আলো ছিল, এই যে অন্ধকার শুরু হয়েছে শুরু হয়ে গেছে। তো খেলাটা খুব জমে গেছিলো, চারিদিকে ফুল লাইট একদম চলছে, খুব ভালো লাগছে। আর পাড়ার সব প্রতিটা ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা তাদেরও জার্সি দেওয়া হয়েছে। এই জার্সিটা একটা কোনো একটা সংস্থা থেকে দিয়েছে আর কি, ভালো লেগেছে। তো আমাদের এখানে তাদের সঙ্গে হচ্ছে টিফিনে দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পেলে কলা, ডিম সিদ্ধ আর কেক ছিল, আর এরকম চাও চলে এসছে। আর এই যে দাদা খুব মজা দিয়েছে আমাদের, নাচ করছে, চা খাচ্ছে, খুব ভালো লাগছে। তো যাই হোক তো আমরা এখানে তো বসে বসে খেলাও দেখছি, মজাও করছি, খাচ্ছি যাচ্ছি, আনন্দ করছি। আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এখানে মেয়েদের ভলেন্টিয়ার রাখা হয়েছে। তো কোনো জায়গায় কিন্তু ছেলেদের এই ফুটবল খেলাতে মেয়ে ভলেন্টিয়ার থাকে না। তো আমাদের এখানে একটাই কারণে রাখা হয়েছে, যেহেতু খেলার জায়গাটাও জমজমাট তাদেরকে তো কিছু
সম্মান দিতেই হবে, যেহেতু সাথে সাথে। তো এইভাবে সন্ধে হয়ে গেল। দেখো আমরা তো খেলা দেখছি, এখানে আনন্দ করছি, সেলফি তুলছি, গান করছি, রিলস বানাচ্ছি, এসবই আমরা করছি। কিন্তু খেলাটা সত্যি খুব জমে গেছিলো। প্রথম দিন জমেও যদিও গেছে, আবার একটু মন খারাপ হয়ে গেছে। কোনো জায়গায় খেলায় কিন্তু এরকম তো সত্যি খুব ভালো খেলার মাঝে ডান্সটাও রাখা হয়েছে, খুব ভালো লাগবে। তো একটা জিনিস তো যাই হোক, তোমাদেরকে এসব বলতে বলতে এখানে আবার বাজি ফাটছে, মানে এক একটা যখনই একটা নামছে তখনই একটা বাজি ফাটানো হচ্ছে। সত্যি বলছি, মানে পরিবেশটা এত সুন্দর ছিল, এত সুন্দর হয়েছিল। এখান থেকে উঠে আমি যেতে ইচ্ছে না, কিন্তু আমি তো বাড়ির সমস্ত কাজগুলো সেরে রান্না বান্না করে আমি দুবেলা যাতে আমি খেয়ে সেসবের কোনো সমস্যা নেই। তো যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে, চলে এলাম বাড়িতে। বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু খেলা হচ্ছিল, সবাই ছিল, আমি চলে এসেছি, আমি আবার ব্যালকনি দিয়ে দেখছিলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটা ফলো করো, সেটা শারীরিক কিংবা মনের।